বাংলাদেশের এক বক্তা কুমন্তব্য করেছে। আমার সাথে মমতা ব্যানার্জির রাজনৈতিক মতপার্থক্য আছে, থাকবে, কারণ মমতা ব্যানার্জি চোরগুলোকে প্রশ্রয় দিয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এক বাংলাদেশি নাগরিকের কথিত আপত্তিকর মন্তব্যের জেরে রাজ্য একটি রাজনৈতিক ঝড় উঠেছে। এই মন্তব্য রাজ্যের রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নেতা বিধায়ক নওশাদ সিদ্দিকী তীব্র প্রতিবাদ জানিয়েছেন এবং কঠোরতম ভাষায় এই মন্তব্যের নিন্দা করেছেন। গণমাধ্যমকারীদের উদ্দেশ্যে সিদ্দিকী বলেন, কোনো বিদেশি নাগরিকের পশ্চিমবঙ্গের গণতান্ত্রিকভাবে নির্বাচিত মুখ্যমন্ত্রীকে অপমান করার বা ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ের হস্তক্ষেপ করার অধিকার নেই। নওশাদ সিদ্দিকী এই মন্তব্যকে গভীরভাবে অসম্মানজনক ও অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে বলেন, এই ধরনের মন্তব্য শুধু মুখ্যমন্ত্রীর মর্যাদাই নয়, বাংলার মানুষের গর্বকেও আঘাত করে। তিনি অবিলম্বে ব্যবস্থা গ্রহণের দাবি জানান এবং কেন্দ্রীয় সরকারকে কূটনৈতিক চ্যালেঞ্জের মাধ্যমে বিষয়টি উত্থাপন করার আহ্বান জানান। প্রতিবাদের সময় সিদ্দিকী জোর দিয়ে বলেন যে সীমান্ত নির্বিশেষে সকলেরই ভারতের সার্বভৌমত্ব এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে সম্মান করা উচিত। তিনি জনগণকে শান্তি ও ঐক্য বজায় রাখার আহ্বান জানান এবং উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে অস্থিরতা সৃষ্টির যে কোনো প্রচেষ্টাকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করার কথা বলেন। এই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে, যেখানে অনেক রাজনৈতিক নেতা ও নাগরিক ক্ষোভ প্রকাশ করেছেন এবং মুখ্যমন্ত্রীর প্রতি সমর্থন জানিয়েছেন। বিতর্কটি বাড়তে থাকায় এখন সকলের দৃষ্টি রয়েছে কর্তৃপক্ষ কিভাবে এই বিষয়ে সাড়া দেয় এবং কোনো আনুষ্ঠানিক কূটনৈতিক পদক্ষেপ নেওয়া হবে কিনা সেই দিকে। আর দুটো ঘটনার কথা বলবো। গত কয়েকদিন আগে দেখলাম, এর আগে আমি বলেছি, আজকেও বলছি, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি মহাশয়ের নামে বাংলাদেশের এক বক্তা কুমন্তব্য করেছে। আমার সাথে মমতা ব্যানার্জির রাজনৈতিক মতপার্থক্য আছে, থাকবে, কারণ মমতা ব্যানার্জি চোরগুলোকে প্রশ্রয় দিয়েছে আর আমরা চোর মুক্ত সমাজ ব্যবস্থা চাইছি। ফলে দুজনের আদর্শ এক হতে পারে না, দুজনের মত এক জায়গায় হবে না, সবসময় মতাদর্শগত সংঘাত লেগেই থাকবে। কিন্তু এন্ড অফ দ্য ডে মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে যে বাজে মন্তব্য বাংলাদেশের এই বক্তা করেছে, আমি পশ্চিম বাংলা থেকে, ভারতবর্ষ থেকে বাংলাদেশের এই বক্তাকে ধিক্কার নিন্দা জানাচ্ছি। ওই বক্তব্য প্রত্যাহারের জন্য এখান থেকে বার্তা দিচ্ছি। সাথে সাথে আমার ভারত সরকারকে বলছি, আপনি বাংলাদেশের ইন্টেরিয়াম গভর্নমেন্টের মাধ্যমে ওই বক্তার কাছ থেকে জবাবদিহি করুন। এই ইউনূসের সরকারকে আপনি বার্তা দিন, পশ্চিম বাংলার একটা অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীকে যে কুরুচিকর ভাষায় আক্রমণ করেছে, তার জবাব বাংলাদেশ সরকারের কাছ থেকে আমার দেশের সরকারকে নিতে হবে, ছাড়ার কোনো জায়গা নাই। মমতা ব্যানার্জি ভুল করবে, সমালোচনা করি আর করব। ইভেন আমরা কি বলি, সমস্ত চোরেদেরকে প্রশ্রয় মমতা ব্যানার্জি দিচ্ছে, কিন্তু ব্যক্তিগত পরিসরে গিয়ে তাকে আক্রমণ করবে আমরা মেনে নিতে পারি না। আমার দেশের সরকারের কাছে আমি অনুরোধ করব যে ইমিডিয়েট ইউনূস সরকারের কাছে আপনি এর জবাব তলব করেন। রাজনৈতিক মতপার্থক্য ছিল, আছে, থাকবে, আদর্শগত মতপার্থক্য ছিল, আছে, থাকবে, কিন্তু আমার রাজ্যের মুখ্যমন্ত্রীকে কটু ভাষায় আক্রমণ করবে, এটা আমরা মেনে নিতে পারবো না। কারণ সাংবিধানিক পদে তিনি বসে আছেন, তার হাতে সার্টিফিকেট আছে, তাকে আপনাকে আমাকে সম্মান দিতে হবে। আপনি আমি যদি সংবিধানকে ভালোবাসি, আপনি আমি যদি সংবিধানকে মেনে চলি, সংবিধানকে সম্মান দিতেই হবে। সেই সংবিধানের বলে, আর্টিকেলের বলে মমতা ব্যানার্জি চিফ মিনিস্টার সিটে বসে আছে। সুতরাং আমি আপনি সংবিধানকে পাথেয় করে আমার দেশের আইনকে মেনে চলছি, তাই আইনকে সিনিয়র মান্যতা দিয়ে চিফ মিনিস্টারের সিটে বসেছে। সেই চিফ মিনিস্টারকে যদি অকথ্য ভাষায় আক্রমণ করা মানে সংবিধানের ওই পদটাকে আক্রমণ করলো, ওই চেয়ারটাকে আক্রমণ করলো, তা আমার সংবিধানকে আক্রমণ করবে, আমরা চুপ থাকতে পারবো না। তাই ভারত সরকারের কাজ হবে ইমিডিয়েট জবাব তলব করা। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।